এএনএম অ্যান্ড জিএনএম অনলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে, যেই ক্লাসে আমরা দেখব ম্যাথ, অর্থাৎ এএনএম জিএনএম এক্সামে ম্যাথের যে 10 মার্কসের কোশ্চেন থাকে সেটা কোন কোন চ্যাপ্টার থেকে থাকে এবং যে প্রিভিয়াস ইয়ারে যে ট্রেন্ড অনুযায়ী কোন কোন জায়গা থেকে কীভাবে কোশ্চেন এসছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে দিই, এই চ্যানেলে অর্থাৎ এএনএম অ্যান্ড জিএনএম অনলি চ্যানেলে আমি ইংলিশ অর্থাৎ এএনএম জিএনএম যে ইংলিশ প্রতিবার 15 মার্কসের যে কোশ্চেন থাকে সেই 15 মার্কসের কোশ্চেন কোথা থেকে কোন কোন টপিক থেকে এসছে তার একটা ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমরা আলোচনা করব বা এই ভিডিওতে আলোচনা করব আমরা ম্যাথের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, তোমরা একটা আইডিয়া পাবে, সো দ্যাট তোমরা একটা রোড ম্যাপ তৈরি করে সেভাবে তোমরা চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস দিয়ে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, চলো প্রথমে দেখে নিই আমাদের যে প্রথমে যে চ্যাপ্টারটাতে বেশি কোশ্চেন এসছে সেটা কি সমীকরণ। অর্থাৎ দেখো, ওই যে দ্বিঘাত সমীকরণ, একঘাত সমীকরণ, ঠিক আছে, এই সমীকরণ থেকে কিন্তু 2021-এ কোনো কোশ্চেন না আসলেও 2022-এর ফার্স্ট শিফটে 3টে এবং 2022 শিফটে সেকেন্ড শিফটে হচ্ছে একটা, আর 23 সালে 2টো কোশ্চেন এসছে। তার মানে বোঝা যাচ্ছে এই দ্বিঘাত সমীকরণ বা একঘাত সমীকরণ থেকে কোশ্চেন আসার প্রবণতা কিন্তু বেশ ভালোই আছে। প্রতিবারই কিন্তু এখন থেকে এই দ্বিঘাত সমীকরণ বা সমীকরণের উপর কোশ্চেন আসবে, এটা কিন্তু বলা যায়। ঠিক আছে, তারপরে সবচেয়ে একদম মোস্ট ইম্পর্টেন্ট দুটো ইস্যু হচ্ছে পরিমিতি 2D এবং পরিমিতি 3D। দেখো, পরিমিতি 2D মানে কি, ওই যে বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এগুলো আছে। আর 3D মানে হচ্ছে গোলক, ঘনক, আয়ত ঘন, তারপরে এগুলো শঙ্কু, চোঙ, এগুলো হচ্ছে 3D। তো দেখো 2D থেকে দেখো ভালো করে, 2022 সালে একটা এসছে ফার্স্ট শিফটে একটা কোশ্চেন, সেকেন্ড শিফটে একটা কোশ্চেন, 23 সালে একটা কোশ্চেন এসছে। আর এদিকে দেখো 3D থেকে প্রতি বছর, অর্থাৎ 2021 সালে দেখো দুটো দুটো করে দুটো শিফটে এসছে, 22 সালে দেখো ফার্স্ট শিফটে একটা, সেকেন্ড শিফটে একটা, 23 সালে দেখো 4টা কোশ্চেন এসছে। তার মানে বোঝা যাচ্ছে পরিমিতি 2D এবং 3D এমন ইম্পর্টেন্ট যে এখান থেকে প্রতিবার কিন্তু কোশ্চেন আসার একটা প্রবণতা আছে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ সমীকরণ, পরিমিতি 2D এবং পরিমিতি 3D থেকে কিন্তু ম্যাথের কোশ্চেন আসার সম্ভাবনা খুব প্রবল। ঠিক আছে, তারপরে কী আছে ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতি থেকে কিন্তু 2022 সালে ফার্স্ট শিফটে একটা কোশ্চেন এসেছিলো, এবার কিন্তু আর কোশ্চেন আসেনি। তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাকে কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস দিতে হবে, সমীকরণ, পরিমিতি 2D এবং পরিমিতি 3D। তারপরে চলে আসি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে শতকরা, পার্সেন্টেজ, যার মধ্যে আমি সব কিছুকে ইনক্লুড করেই ধরেছি। যেমন ধরো প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সব ধরেই বলছি। প্রতি বছর কিন্তু এই শতকরা থেকে কোশ্চেন তোমার আসবেই আসবে। যেমন ধরো 2021 সালে একটা এসছে ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে একটা, 2022 সালে ফার্স্ট শিফটে 2টা, সেকেন্ড শিফটে 3টা এবং 2023 সালেও কিন্তু 3টা কোশ্চেন এসছে শতকরা থেকে, মানে সরল সুদ, চক্র সুদ এবং তোমার হচ্ছে লাভ ক্ষতি। মোট কথা আমার একটাই কথা হচ্ছে, শতকরা এমন একটা টপিক বা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন কিন্তু তোমার আসবেই আসবে, ইনক্লুডিং তুমি ধরে নাও হচ্ছে সুদ, মানে সরল সুদ এবং চক্র সুদ। ঠিক আছে, তারপরে কি আছে সময় কার্য। সময় কার্য হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো দুবার এসছে, 2021 সালে ফার্স্ট শিফটে এবং 2022 সালে ফার্স্ট শিফটে কোশ্চেন এসছে। ঠিক আছে, নল চৌবাচ্চা, সময় কার্য এবং নল চৌবাচ্চাটা মোটামুটি একরকমই অঙ্ক। এটা দেখো তোমার হচ্ছে 2022 সালে একবার এসছে, 2022 সালে সেকেন্ড শিফটে একটা কোশ্চেন এসছে নল ও চৌবাচ্চা, মানে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে। নেক্সট চলে আসে অনুপাত সমানুপাত। দেখো অনুপাত সমানুপাত থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন এসছে। যেমন 2021 সালে ফার্স্ট শিফটে একটা, সেকেন্ড শিফটে একটা এবং 2022 সালে সেকেন্ড শিফটে একটা। কিন্তু একটা কথা বলে রাখি, অনুপাত এবং সমানুপাত এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার ডিরেক্ট যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন নাও আসে, তুমি দেখবে 2D অর্থাৎ তোমার যে পরিমিতি আছে 2D এবং পরিমিতি 3D আছে, ওই কোশ্চেনগুলো কিন্তু এই পার্সেন্টেজ এবং অনুপাত সমানুপাতের উপর বেস করে কিন্তু কোশ্চেনগুলো আসে। তার মানে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার তোমাকে কিন্তু অবশ্যই করতেই হবে। ঠিক আছে, অনুপাত সমানুপাতের চ্যাপ্টার তোমাকে করতেই হবে। নেক্সট কি, গড়। গড় এভারেজের কোশ্চেন একটাই এসছে, 2022 সালে ফার্স্ট শিফটে একটা এসছে। আর মানির উপরে কোশ্চেন এসছে 2021 সালের সেকেন্ড শিফটে, মানির উপরে একটা কোশ্চেন এসেছিলো। আর লগে কোশ্চেন এসেছিল 2022 সালের সেকেন্ড শিফটে 2টা, লগারিদমের উপরে কোশ্চেন এসেছিল 2022 সালে সেকেন্ড শিফটে। তার মানে তুমি বুঝতেই পারছো কোন কোন টপিক এমন আছে যার উপর তোমাকে বেশি ফোকাস দিতে হবে। যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি বলবো, তোমার যদি অঙ্কে একটু ভীতি থেকে থাকে, যে অঙ্ককে তুমি খুব ভয় পাও, তাহলে আমি বলবো তুমি সমীকরণটাকে ভালো করে ফলো করো, পরিমিতি 2D 3D এবং শতকরা এবং অনুপাত সমানুপাত, এই 5খানা চ্যাপ্টার তুমি যদি ভালো করে মাথায় রাখতে পারো,
তুমি ডেফিনেটলি কিন্তু অল্প কিছু করেই কিন্তু অনেকটা কোশ্চেনের তুমি আনসার করে ফেলতে পারবে। আর যারা খুব অঙ্কে খুবই সাবলীল, খুব ভালো অঙ্কটাকে ধরতে পারো, তাহলে কিন্তু তারা অবশ্যই সব চ্যাপ্টারগুলি ভালো করে রাখবে। ঠিক আছে, আমি আবারও বলছি, সমীকরণ, পরিমিতি 2D, পরিমিতি 3D, শতকরা, অনুপাত ও সমানুপাত, এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে ফোকাসে রেখে অঙ্কের প্রিপারেশনটা করবে। দেখবে অঙ্কে 10 নম্বরের মধ্যে খুব ভালো মার্কস তোমরা কিন্তু তুলে ফেলতে পারছো। দেখো, এএনএম অ্যান্ড জিএনএম অনলি চ্যানেল, এখানে তোমরা অবশ্যই এএনএম এবং জিএনএম সংক্রান্ত সমস্ত তথ্য থেকে শুরু করে ভালো ভালো ক্লাস কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি। তোমরা যদি মনে করো যে এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমাদের লাভ হবে, অবশ্যই তোমরা কিন্তু যুক্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা খুব 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 ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে সফল হয়ে নিজের জীবনটাকে আরও সুন্দর করে গুছিয়ে নাও। ধন্যবাদ, খুব ভালো থেকো।